নাম্বার হলো নবী রাসূলগণ, দ্বিতীয় নাম্বার হলো সিদ্দিকিন যারা সত্যবাদী। এখন আসুন তৃতীয় নম্বরে কারা, আল্লাহ তাআলা বলেন ওয়াসশুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। ইসলামকে জিন্দা করতে গিয়ে নিজের শরীরের তাজা রক্ত বিলীন করে দিয়ে দিন ইসলামকে যারা জিন্দা করে, ইসলামকে যারা শহীদ হয়ে জিন্দা করে, আল্লাহ তাআলা বলেন তৃতীয় নম্বর ব্যক্তি হলো যারা আমার জন্য শহীদ হয়, তারা হলো আমার পছন্দের বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয় প্রকার জানলাম? তিন প্রকার জানলাম। এক নাম্বার হলো নবী রাসূলগণ, দুই নাম্বার হলো সিদ্দিকগণ, তিন নাম্বার হলো যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে যায়, তারা হলো আমার প্রিয় বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াসশুহাদা ওয়াসসালিহিন, এর দুনিয়ার মানুষ যারা নেককার বান্দা, ওয়াসসালিহিন যারা সত্যবাদী নেককার বান্দা, আমি আল্লাহ তাআলার পছন্দের তালিকার মধ্যে তারাও। এখন আসুন নেককার বান্দা কারা? যারা দুনিয়ার মধ্যে পাপ কাজের মধ্যে লিপ্ত থাকে তারা নেককার বান্দা নয়। দুনিয়ার মধ্যে যারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে তারা নেককার বান্দা নয়। আপনি আমি সকলে জানি, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, এক কথায় তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সে সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ করবে না, অন্যায় কাজের মধ্যে বাধা দিবে, তারাই হলো নেককার, তারাই হলো সালিহিন, তারাই হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের চতুর্থতম বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে অবশ্যই সত্যবাদী হতে হবে, হয়তো শহীদি মর্যাদা আমাদেরকে লাভ করতে হবে, কারণ এক নাম্বারটা বন্ধ হয়ে গেছে। আপনি আমি ইচ্ছা করলেও নবী রাসূল হতে পারবো না। আমাদের সামনে তিনটা অপশন খালি আছে, হয়তো আমরা সত্যবাদী হতে হবে, আর না হয় নিজের জীবনের তাজা রক্তগুলা দিয়ে দিন ইসলামের জন্য শহীদ হতে হবে। আর যদি তা না পারি, নেককার সালিহিন আল্লাহওয়ালা বান্দা হতে হবে। আপনি যদি আল্লাহওয়ালা নেককার সালিহিন বান্দা হয়ে যান, আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ আমার সন্তুষ্টি অর্জন করে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি করে করে যদি তুমি এই দুনিয়া থেকে ত্যাগ করতে পারো, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কাল কিয়ামতের পরে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমার কোনো হিসাব নিব না, তোমার কোনো শাস্তি হবে না, তোমার কোনো কিছুই হবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে অবশ্যই হয়তো সত্যবাদী হতে হবে, না হয় নিজের জীবনের তাজা রক্ত দিয়ে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে ইসলামের জন্য শহীদ হতে হবে, আর না হয় নেককার সালিহিন বান্দা হতে হবে। এখন আসুন নেককার সালিহিন বান্দা আপনি কিভাবে হবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার, ঈমান আনার পরে যারা নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছি 8টা। ওই জান্নাত 8টার মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে বড় জান্নাত। আর যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে উত্তম যে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমরা শুনলাম 4 প্রকার মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করে। এখন আসুন আল্লাহর নবী কি বলে আমরা শুনি। আল্লাহর নবী বলে, এর দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে এমন এমন মানুষ আছে, তারা শুধু সম্মানিত হবে না,
তাদের সাথে সাথে তাদের পিতা মাতাকেও সম্মানিত করবে আল্লাহ তাআলা। শুধু আপনি যদি সম্মানিত হয়ে যান তাহলে তো চলবে না, আপনি নিজে বাঁচতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এর ঈমানদার বান্দারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, তোমার আহাল সমস্ত তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সমস্ত কিছুকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি যদি নিজে নিজে বাঁচার চেষ্টা করেন, আল্লাহ তাআলা এই অপশন রাখে নাই আপনি একা একা নামাজ পড়ে পড়ে আপনি জান্নাতে চলে যাবেন, এরকম অপশন আল্লাহ তাআলা রাখে নাই। আল্লাহ তাআলা বলে, এরে মানুষ, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজন তোমার সন্তানদেরকেও তুমি বাঁচাও। শুধু তুমি নিজে নামাজ পড়বা, তোমার সন্তানদেরকে নামাজের কথা বলবা না, এরকমটা হবে না। তুমি নামাজ পড়তে হবে, তোমার পিতা মাতাকে নামাজ পড়াইতে হবে, তুমি নামাজ পড়তে হবে, তোমার ছেলে মেয়েকে নামাজের আদেশ দিতে হবে, তুমি নেক কাজ করতে হবে, তোমার ছেলে মেয়েদেরকে নেক কাজ করার আদেশ দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলে, নিজে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো, এমনকি তোমার পরিবার পরিজন তোমার যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে সমস্ত মানুষদেরকে নিয়ে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন একটা ঘরের মধ্যে আগুন লেগে গিয়েছে, ওই ঘরের মধ্যে আপনিও ছিলেন, সমস্ত মানুষও ছিল। মনে করেন আপনিও ছিলেন, আপনার ছেলে মেয়েও ছিল, আপনার মা বাবাও ছিল, আপনার আত্মীয় স্বজনও ছিল। যদি চতুর্দিক দিয়ে আগুন লেগে যায়, সর্বপ্রথম আপনার উচিত হলো আপনি আগে নিজে ওই আগুনের ঘর থেকে বাঁচুন, তারপরে আপনার ছেলে মেয়েদেরকে বাঁচান। যদি তারপরে সামর্থ্য হয়, চেষ্টা হয়, আপনার আত্মীয় স্বজন সবাইকে ওই আগুনের ঘর থেকে বাঁচান, তাহলে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ঈমানদার বান্দারা, তোমরা নিজে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন সন্তান সম্পত্তি সমস্ত কিছুকে, তোমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তোমরা আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী ওই চার শ্রেণীর মানুষ যারা নিজেও সম্মানিত হবে, কাল কিয়ামতের পরে হাসরের ময়দানে নিজেও সম্মানিত হবে, এমনকি তাদের পিতা মাতাও সম্মানিত হবে। ওই চার শ্রেণীর মানুষ কারা? আসুন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, গভীর মনোযোগ দিয়ে আমরা শুনি। কে এমন মানুষ যে নিজেও সম্মানিত হবে আল্লাহ তাআলার কাছে, এমনকি তার পিতা মাতাকেও সম্মানিত করবে? আপনি যদি নিজে সম্মানিত হন আর আপনার পিতা মাতার যদি সম্মান না থাকে, আপনি পরিপূর্ণ সম্মানিত নয়। আপনার পিতা মাতার সম্মানও যদি থাকে, আপনি নিজেও যদি সম্মানিত হন, তাহলেই আপনি পরিপূর্ণ সম্মানিত। এখন আসুন, নবীজি বলছে ওই চার শ্রেণীর মানুষ কাল কিয়ামতের পরে হাসরের ময়দানে নিজে সম্মানিত হবে, এমনকি তাদের পিতা মাতাকেও সম্মানিত করবে। ওই চার শ্রেণীর মানুষ কারা? এক নাম্বার হলো ওই যে আমি বলেছিলাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদি বান্দা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শুধু তারা সম্মানিত হবে তা নয়। আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, রে দুনিয়ার মানুষ, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তারা শুধু সম্মানিত হবে তা নয়। আল্লাহ তাআলা বলে, তাদের পিতা মাতাকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে সম্মানিত করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শুধু যে তারা সম্মানিত হবে তা নয়, তাদের পিতা মাতাকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের পরে হাসরের ময়দানে সম্মানিত করবে। গেল এক প্রকারের মানুষ। দ্বিতীয় প্রকার, কাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবে, এমনকি তাদের পিতা মাতাকেও সম্মানিত করবে।
আল্লাহর নবী বলেছে, দুনিয়ার মধ্যে যারা হাফেজে কোরআন হয়, দুনিয়ার মধ্যে যারা আলেম হয়, হাফেজে কোরআন হয়, শুধু তারা সম্মানিত হবে তা নয়, তা নয়। আল্লাহ তাআলা বলে তাদের পিতা মাতা সহ আত্মীয় স্বজন সম্মানিত হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা সকলেই শুনেছি যে একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারে। আমরা অনেকে শুনেছি ওয়াজের মধ্যে। আল্লাহ রাসূল বলে, এরে দুনিয়ার মানুষ, আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনেছো একজন হাফেজে কোরআন, যে হাফেজে কোরআন হওয়ার পরে সে যদি সঠিকভাবে জীবন যাপন করতে পারে, শুধু যে সে সম্মানিত হবে তা নয়, তা নয়। আল্লাহর নবী বলে তার পিতা মাতাও সম্মানিত হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমন 10 জন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দিবে, যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে রেখে দিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা হাফেজে কোরআন হবে, যারা আলেম হবে, শুধু তারা যে সম্মানিত হবে তা নয়, তা নয়, তাদের পিতা মাতা হবে এমনকি 10 জন, তারা আল্লাহ তাআলা তাদেরকে ওই ক্ষমতা দিয়ে দিবে, এমন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে রেখে দিয়েছিল। সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। গেল দ্বিতীয় নাম্বার। 1 নাম্বার হলো যারা নিজের জীবন দিয়ে শহীদ হয়, তারা সম্মানিত হবে, তাদের পিতা মাতা সম্মানিত হবে। দ্বিতীয় নাম্বার হলো যারা হাফেজে কোরআন, যারা আলেম হয়, তারা নিজে সম্মানিত হবে, তারা নিজে জান্নাতে যাবে, এমনকি তাদের পিতা মাতা সহ আরো 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। এখন আসুন তৃতীয় নাম্বার কারা? তৃতীয় নাম্বার কারা? যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবে, তাদের পিতা মাতাকেও সম্মানিত করবে। তৃতীয় নাম্বার হলো, আমরা সকলে দেখি আমাদের মায়েদের গর্ভের পরে অনেক সময়, ডেলিভারির সময় অনেক শিশু বাচ্চা মারা যায়। আবার ছোট বয়সে সাবালেক হওয়ার আগে একটা শিশু বাচ্চা যখন মারা যায়, ওই বাচ্চাটার কোনো গুনাহ থাকে না। কারণ আমাদের কাদের মধ্যে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা রেখে দিয়েছে, কিরামান কাতিবিন। যদিও আমরা ওই ফেরেশতাকে দেখি না, কিন্তু আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা রেখে দিয়েছে। আপনি নেক আমল করতেছেন, আপনি যে ওই জায়গার মধ্যে এসেছেন, আমাদের ফেরেশতারা লিখতেছে, আমাদের ডান কাদের ফেরেশতারা লিখতেছে। আপনি আজকে নাসিউদ্দিন সিফা সালাহ রাহমাতুল্লাহি আলাইহির দস্তারবন্দির মাদ্রাসার মাহফিলের মধ্যে যে চলে এসেছেন, আপনি আমার কাদের মধ্যে যে ফেরেশতা আছে সে অটোমেটিক লিখতেছে, অমুক বান্দা অমুক দিন অত সময় এত সময় 1 ঘন্টা থাকেন, 2 ঘন্টা থাকেন, আপনার কাদের মধ্যে যে ফেরেশতা আছে সে সব সময় লিখতেছে। আর না বালেক বান্দা, তাদের কাদের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা দেয় নাই। তারা গুনাহ করলে কোনো গুনাহ হয় না, তারা নেকি করলে কোনো নেকি হয় না। ওই যে না বালেক শিশু বাচ্চাগুলা মারা যায়, অনেক সময় ডেলিভারি হওয়ার সময় সন্তান মারা যায়, অনেক সময় ছোট ছোট বাচ্চারা সাবালেক হওয়ার আগে যে বাচ্চাগুলা মারা যায়। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের পরে হাসরের ময়দানে ওই যে ছোট ছোট বাচ্চাগুলা মারা গিয়েছিল, ওই বাচ্চাগুলাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, সম্মানিত করবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই যে তাদের মা বাবা একটা দুঃখ পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, বেদনা পেয়েছে, আল্লাহর নবী বলে তাদের মা বাবাকেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা শিশু অবস্থায় মারা যায় তাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাত দিবেই, সাথে সাথে তাদের পিতা মাতাকেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কাল কিয়ামতের পরে হাসরের ময়দানে যখন আমাদের মাথার সামনে সূর্যটা থাকবে, আমাদের মগজগুলা যখন টকবক করে জ্বলবে,
ওই কঠিন সময়ে যাদের শিশু বাচ্চা মারা গিয়েছে, যাদের বালেক হওয়ার আগে যেই সন্তানগুলা মারা গিয়েছে, ওই সন্তানগুলা তাদের মা বাবা যদি জাহান্নামী হয়ে থাকে, দুনিয়ার মধ্যে বদ আমল করার কারণে ওই মা বাবা যদি জাহান্নামের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে, ওই যে শিশু বাচ্চাগুলা অসুস্থ অবস্থায় হোক, যেভাবেই হোক, ওই যে শিশু বাচ্চাগুলা দুনিয়ার জীবন যাপন করার আগে যেই বাচ্চাগুলা দুনিয়া থেকে ত্যাগ করেছে, ওই শিশু বাচ্চার পিতা মাতাকে তাদের মা বাবার হাত ধরে ধরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে গেল তিন প্রকারের। এক নাম্বার হলো যারা শহীদ, দ্বিতীয় নাম্বার হলো যারা হাফেজে কোরআন আলেম, তৃতীয় নাম্বার হলো যারা নাবালেগ শিশু বাচ্চা মারা যায় তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবে, তাদের পিতা মাতাকে আল্লাহ তাআলা সম্মানিত করবে। চতুর্থ নাম্বার আল্লাহর নবী বলেন, চতুর্থ নাম্বার হলো দুনিয়ার মধ্যে এমন এমন মানুষ আছে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে পাঠিয়েছি যাদেরকে দুনিয়ার সুখ বিলাস কোনো কিছুই দেই নাই। আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, কিন্তু দুনিয়ার সুখ বিলাস আরাম আয়েশ কোনো কিছুই দেই নাই। তারা হলো দুনিয়ার মধ্যে যারা পাগল বান্দা আছে। কিছু মানুষ আছে যাদের ব্রেইন স্ট্রোক হয়, পাগল হয়ে যায়, কিন্তু কিছু মানুষ আছে জন্ম থেকে পাগল। এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু দুনিয়ার নাজ নিয়ামত গ্রহণ করার কোনো শক্তি দেয় নাই। যেমন ভাবে আপনি আমাকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছে, দুইটা হাত দিয়েছে, দুইটা চক্ষু দিয়েছে, দুইটা পা দিয়েছে। এমনও মানুষ আছে যাদের দুইটা চক্ষু নাই, দুইটা হাত নাই, দুইটা পা নাই। আপনি আমার ব্রেন সমস্তভাবে সুস্থ আছে। আমাদেরকে একজনে গালি দিলে আমরা বুঝি, আবার আমাদের প্রশংসা করলেও আমরা বুঝি। কিন্তু এমন এমন মানুষ আছে যাদেরকে আপনি গালি দিবেন সেটাও বুঝবে না, যাদেরকে আপনি প্রশংসা করবেন সেটাও বুঝবে না। আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, রে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা এমন এমন মানুষ পাঠিয়েছে যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার নাজ নিয়ামত কোনো কিছুই গ্রহণ করতে দেয় না। ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত পাগল বান্দাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের পরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা সম্মানিত করবে, জান্নাত দিবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী বলে তাদের মা বাবাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই চার প্রকার মানুষকে আল্লাহ তাআলা শুধু যে তাদেরকে জান্নাত দিবে তা নয়, তাদের পিতামাতাকেও জান্নাত দিবে। এখন আসুন, আমরা আমাদের সুযোগ, আমরা তো আর পাগল নয়, আমাদেরকে তো আল্লাহ তাআলা সুস্থতার সহিত জীবন দিয়েছে। আমরা তো পাগল হতেও পারবো না, কিংবা আমরা তো নাবালেগ হতে পারবো না। আমাদেরকে আল্লাহ তাআলা বালেগ করে দিয়েছে। আমরা তো শহীদ হতে পারবো না, জানেন আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ্যের মধ্যে রেখেছেন কিনা। কিন্তু একটা সুযোগ আপনি আমাদের সকলের আছে, সেটা হলো আপনি যদি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আপনি যদি আপনার সন্তানকে আলেম বানান, তাহলে আপনার সন্তান জান্নাতে যাবে, এমনকি আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই অপশনটা খালি আছে। কারণ এক নাম্বার হলো যারা শহীদ। এখন আপনি শহীদ হতে পারবেন কিনা সেটার তো গ্যারান্টি আপনিও দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। জানি না আমাদের ভাগ্যের মধ্যে শহীদি দরজা আছে কিনা। দ্বিতীয় নাম্বার হলো যারা কোরআনের হাফেজ হয়, আলেম হয়, ওই অপশনটা খালি আছে। বাকি তিনটা অপশন আমাদের জন্য নাই, কারণ আমরা তো আর পাগল না। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, কিংবা আমরা তো নাবালেগ অবস্থায় মারাও যায় নাই, আমাদেরকে আল্লাহ তাআলা সাবালেগ করেছে। তাহলে আমাদের জন্য অপশন একটাই খালি, হয়তো আমাদের ছেলে মেয়েদেরকে আলেম বানাবো, ওই আলেম বানানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন আলেমের মর্যাদা, একজন হাফেজে কোরআনের মর্যাদা হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার মানুষ, আপনি আমি যখন দুনিয়ার রাস্তা দিয়ে মাটি দিয়ে হেঁটে হেঁটে যাই, মাটির উপরে আমরা হেঁটে হেঁটে যাই,
কিন্তু একজন হাফেজে কোরআন, একজন তালিবুল ইলম, যারা দিন শিক্ষা অর্জন করে, যারা সব সময় কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ নবী বলে তারা কোনো সাধারণ মাটি দিয়ে হেঁটে যায় না। যদিও আপনি আমি দেখি তারা মাটি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু আল্লাহর নবী বলেন ওই তালিবুল ইলম ছাত্রদের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাতি গালিচা বিছিয়ে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করে। দুনিয়ার মধ্যে তারা যখন হেঁটে হেঁটে যায়, জান্নাতি নূরের গালিচা তাদের পায়ের নিচের মধ্যে বিছিয়ে দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি আমি যখন কবরের পাশ দিয়ে যাই কোনো কিছুই হয় না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো তালিবুল ইলম, কোনো হাফেজে কোরআন, কোনো আলেম যদি একটা কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন 40 দিন পর্যন্ত কবরবাসীদের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজে কোরআনের অনেক সম্মান, একজন আলেমের অনেক সম্মান। এই যে আজকে এই মাদ্রাসার মধ্যে তারা সব সময় কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই কোরআনুল কারীম একটা হরফ পড়লে 10টা নেকি আল্লাহ তাআলা দান করে দেয়। একটি হরফ শুধু সাধারণ যে আলিফ লাম মিম এরকম ভাবে একটি হরফ নয়, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, ওই রকম ভাবে একটি হরফ যদি আপনি আমিও তেলাওয়াত করি, আমাদের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 10টি নেকি দান করবে। এই দুনিয়ার মানুষ আপনি আমি, আমাদের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, কিন্তু আমরা বৎসরে একবারও খুলে দেখি নাই। কিন্তু এই যে সব সময় 24টা ঘন্টা কন্টিনিউ তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে দুনিয়ার মধ্যে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। ওই কোরআন তেলাওয়াত তারা সব সময় করে, তারা হলো সম্মানিত। দুনিয়ার মধ্যে যেরকম ভাবে সম্মানিত, কাল কিয়ামতের পরে হাসরের ময়দানে তারা সম্মানিত। শুধু যে তারা সম্মানিত তা নয়, তা নয়, তাদের পিতা মাতা আত্মীয় স্বজন সম্মানিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে। এখন এই 10 জনের ভিতরে আপনি যদি কোরআনকে ভালোবাসেন, আপনিও পড়তে পারেন। ওই 10 জনের ভিতরে আপনি যে একজন মানুষকে কোরআন তেলাওয়াতকারী হিসাবে সাহায্য করেছেন, ওই রকম ভাবেও আপনি পড়তে পারেন। এই কারণে কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে সিনার মধ্যে লালন পালন করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। ওই কোরআনের সাথে যদি আপনি আমি মহব্বত করি একটা রিহালের মধ্যে রেখে, ওই রিহালটা কিন্তু কাঠের তৈরি। আজকে যে আমরা সোফার মধ্যে বসলাম, ওই সোফাটাও কাঠের তৈরি। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে যে আমরা সোফার মধ্যে বসলাম, ওই সোফাটাও কাঠের তৈরি। এটার মধ্যে যদি আমাদের পা লাগে আমরা কি সালাম করব? কখনো সালাম করব না। এটার মধ্যে পা লাগলে আমরা সালাম করব না। এই যে টেবিলটা, এটাও কাঠের তৈরি, এটার মধ্যে আমরা পা রাখি, কোনো বেয়াদবি হয় না, সালাম করি না। কিন্তু দেখেন ওই যে কাঠের তৈরি রিহালটা, ওই রিহালটাও কিন্তু ওই রকম চেম কাঠের তৈরি। ওই যে রিহালটার সম্মান কেন বেড়ে গেল? কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে। সাধারণ একটা কাঠের টুকরা, কাঠের তৈরি রিহাল যদি সম্মানিত আকাশচুম্বী হয়ে যায়, আপনি আমি তো এমনিতেই সম্মানিত মানুষ। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা তো এমনিই সম্মানিত। তারপরে যদি আবার আল্লাহ তাআলার সেই মহাগ্রন্থ আল কোরআনের স্পর্শ আমাদের সাথে লেগে যায়, আল্লাহ তাআলার কোরআনের স্পর্শ যদি আমাদের সিনার মধ্যে লেগে যায়, আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে তাদের সম্মানটা রিহালের মতো সম্মান হয় না, তাদের সম্মানটা আল্লাহ তাআলা আরশচুম্বী করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই রকম ভাবে আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর
আমাদের তো বয়স শেষ হয়ে গিয়েছে, আমরা ছোটবেলায় কোরআন শরীফ পড়তে পারি নাই, শিখতে পারি নাই। এখন তো অনেক ঝামেলার মধ্যে আছি, অনেক কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি। আমরা কিভাবে এখন কোরআনের সাথে সম্পর্ক রাখবো? আমি আপনাদেরকে তিনটি নসিহত করে যাব। এক নাম্বার হলো, আপনি যদিও কোরআনের সাথে সম্পর্ক না রাখতে পারেন, আপনার সন্তানটাকে কোরআনের হাফেজ বানান। যদি আপনার সন্তান না থাকে, আপনার ছেলের ঘরে নাতিকে কোরআনের হাফেজ বানান। যদি ছেলের ঘরে নাতি না থাকে, আপনার মেয়ের ঘরের নাতিকেও আপনি কোরআনের হাফেজ বানান। আপনি যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন, ওই কোরআনের হাফেজটা আপনাকে কাল কিয়ামতের পরে হাসরের ময়দানে আপনার হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআনের হাফেজদের সাথে সম্পর্ক রাখতে হবে। আপনি যদিও আপনার জীবনে ভাগ্য হয় না কোরআনের হাফেজ হওয়া, আলেম হওয়া, আপনার ছেলেটাকে বানান। যদি তাও না পারেন, ওই যে মাদ্রাসার মধ্যে কোরআন কারীম যারা তেলাওয়াত করে, তাদের দিকে আপনি একটু মায়ার নজরে তাকান। তাদের কি লাগে আপনি যদি সেটাও গ্রহণ করে দেন, যে তাদের কি প্রয়োজন দেখি। তারা তো সব সময় কোরআনুল কারীম তেলাওয়াত করে। যারা মাসুম বাচ্চা, যাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ বলতে নাই, সেই গুনাহ নাই যে বান্দাদের, তারা সব সময় আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে। তাদের কি প্রয়োজন আমি দেখি। আপনি যদি ওই মন মানসিকতা নিয়ে, যে আল্লাহ তাআলা আমি তো কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি নাই, আমি তো কোরআন শরীফ পড়তে পারি নাই, তোমার যে বান্দাগুলা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে তাদেরকে আমি মন থেকে মহব্বত করি, তাদেরকে আমি ভালোবাসি, ওই ভালোবাসার বিনিময় হলেও আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটা কথাই বলবো, আপনারা সব সময় কোরআনের সাথে সম্পর্ক রাখুন, কোরআনে হাফেজদের সাথে সম্পর্ক রাখুন। এই কোরআনে হাফেজদেরকে আপনি ভালোবাসুন, নিজে ভালোবাসুন, আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের প্রতি আগ্রহ করেন। তাহলে অবশ্যই অবশ্যই কোরআনের উসিলায় ওই কোরআন আপনাকে কাল কিয়ামতের পরে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কাজেই আমরা যেন আল্লাহ তাআলার কোরআনের প্রতি শ্রদ্ধা রাখি, কোরআনকে সব সময় ভালোবাসি। যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকেও যেন আমরা ভালোবাসি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিকটুকু দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হুজুরকে মাহফিলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন। সম্মানিত গ্রামবাসী, সম্মানিত মুসলিম জনতা, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা জান্নাতের বাগানে চলে আসুন। আজকের এই জান্নাতের বাগানে আসলে হয়তো আপনার এই উপস্থিতি কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সমুদ্র কণ্ঠের অধিকারী, সুনিষ্ঠবাসী বক্তা হযরত মাওলানা ফরহাদ রেজা বিন সিরাজি সাহেব। হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, আমাদের জীবনটা উজালা হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, আপনি আমি যে কোরআন শরীফ পড়ি, আমরা যে কোরআন তেলাওয়াত, এমন 10 জন মানুষকে একজন হাফেজে কোরআন, একজন আলেমে